गुड मर्निंग एवरीवन, वेलकम टू आवर নিউ ব্লগ। তো আজকের ব্লগটা একটু অন্যরকমভাবেই হচ্ছে। তো অনেক দিন পরে আমি আবার প্রথম থেকে স্টার্ট করলাম ভয়েস ওভারে কথা হবে তোমাদের সঙ্গে। তো এখানে আমি রয়েছি শ্বশুর বাড়িতে, আর প্রথমেই স্নান করে নিলাম। সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে, তো স্নান টান করে নিয়েছি। এবার আমি একটুখানি আমার নিজের যে সকালবেলা যেতটুকুনো সাজগোজ থাকে সেটা করছি, এবং শ্বশুরবাড়ি গেলে অনেকটা টাইম পাই। তো সেক্ষেত্রে আমার আর একটু ভালো করে টাইমটা মানে নিজের জন্য একটু টাইম দিচ্ছি আর কি। তো ভালো করে হেয়ারটা কম করছি, ঠিকমতো তো কমও করার টাইম পাই না মেয়ের জন্যে। তো এখানে একটু সিঁদুর টিঁদুর পরে নেবো। সকাল সকাল স্নান যেহেতু হয়ে গেছে, পুজো টুজো তো দেওয়ার ব্যাপার নেই। আর মেয়েকে শ্বশুরমশাই নিয়ে গেছে একটু বাইরে হাঁটাতে। তো ও তো বেশ সুন্দর পাখি টাকি দেখে, তো সেই জন্যই বাবা মা দুজনেই প্রতিদিনই বাইরে নিয়ে যায় সকালে বিকেলে করে। তো সেইটাই আর কি রুটিন চলছে, সকালের রুটিন। আর মেয়েকে সকালবেলায় ডাল সেদ্ধ খাওয়াবো, তো একটু পরে রান্নাও বসাবো। আজকে যেহেতু কাজের মাসই নেই, সেহেতু আমাদেরকেই আজকের দিনটা রান্না করে নিতে হবে। কালকে থেকে আবার আসবে, যেহেতু এখানে ভোট চলছে তাই। তো চলো, সিঁদুরটা পরা হয়েই গেল। আর এরপরে আমি আর মা দুজনে মিলেই রান্নাটা করে নেবো, কারণ কি যেহেতু আমার মেয়েটা ছোটো, সেহেতু আমি একা একা পুরোটা করতে পারি না এখন আর। আগে আমি নিজেই একাই করতাম রান্নাটা, মা সবজি কেটে টেটে দিত, মাছ টাছ কেটে টেটে দিত বা ধুয়ে দিত, তখন আমি করে নিতাম। তো যাই হোক, আমার সিঁদুর পরা অলরেডি হয়ে গেছে। আর মায়ের আমি একটা সুন্দর টিপ পরে নিয়েছি, দেখতে পাচ্ছ লম্বা। এই টিপগুলো আমি জানতাম না যে এতটা ভালো লাগে দেখতে, বেশ ভালোই লাগছে টিপটা। তো আমার খুব একটা পছন্দ ছিল না লম্বা টিপ যেহেতু, তো তবু একটা পরেছি, দেখলাম ভালো। আর মেয়েকেও একটা পরিয়ে দিয়েছিলাম। কালকে যেহেতু সন্ধ্যাবেলায় বাজারে একটু গেছিলাম, তোমাদেরকে শেয়ার করছি আগের ব্লগে। কয়েকটা জিনিস কেনার ছিল, তো সেই কারণেই গেছিলাম। আর একটু খেতেও ইচ্ছে করছিল পিৎজা। তো পিৎজা তো খাওয়া হলো না, ওরা অর্ডারই নিল না, সেটাও তোমাদেরকে আগের ব্লগেই জানিয়েছি। তো এখানে আমার কিছু কাজ থাকে সকালে স্নানের পরে, তো সেই সব কাজকর্মই করছি, টিপ টিপ পড়ছি আর কি। তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকো, এনজয় করতে থাকো আমার সঙ্গে। আর এই হলো আমাদের বাগানটা, একদম মানে আমাদের ঘর থেকে জাস্ট বাইরের ভিউটা এরকম। খুব সুন্দর ওয়েদার ছিল, যেহেতু ঝড় বৃষ্টির টাইম চলে এসেছে তোমরা জানোই। তো সেই জন্য একটু ভাবলাম যে একটু ব্লগে নিয়েই নিই। বেশ সুন্দর নয়নতারার ফুল হয়েছে অনেকগুলো। তো মা এটা দিয়ে পুজো দেয় না, বাট সুন্দর ফুটে আছে, অনেক অনেক ফুটে আছে। এভরিওয়ান, এই যে রান্না বসালাম আজকে। আর কালকে ওই দিদি আসেনি রান্নার দিদি, তো এখন শুধু ডাল আর ভাতটাই হবে। মা ডাল বসিয়ে দিয়েছে, আমি ভাতটা বসিয়ে দিলাম। হচ্ছে মেয়েকে নিয়ে বাবা আর মা গেছে উপরে। আর আজকে তো ঝড়ের একটা প্রথম থেকে সতর্কবার্তা চলছে, সেইটারই নিউজ দেখছি। বাইরে প্রচণ্ড ঝড় হাওয়া হচ্ছে, এখন থেকে সকাল থেকেই হচ্ছে। আজকে ওয়েদারটা এরকম, ওর বাবা ডিউটি চলে গেছে সকালেই, তো আজকে অনকল রয়েছে। কালকে ফিরবে আউটডোর করে, তো বুঝতেই পারছো। তো চলো রান্নাবান্না করি। আজকে না এখনো পর্যন্ত বজ্র বিদ্যুৎ হয়নি, এটাই একটা বাস্তব। এখানে প্রচণ্ড বজ্র হয়, জানোই তোমরা, অনেকগুলো ব্লগে আমি শেয়ার করেছি, বলেছি। মানে বজ্র তো আর দেখানোর সম্ভব নয়, বাট বলেছি। তো যাই হোক, চলো চটপট রান্নাবান্না শেষ করি, খাওয়া দাওয়া তাড়াতাড়ি করতে হবে, মেয়েকেও খাওয়াতে হবে। আর মেয়ে ঘুমানোর জন্য খ্যান খ্যান করছে, এখন ঘুমলে আর রাত্রে ঘুমে না। আজকে তো বুঝতেই পারছো, একটু টেনশনেই আছে সবাই। ভাই বাইরে, ও বাইরে, তো বাড়ির সবারই একটা আলাদা রকমের চিন্তা রয়েই গেছে। তো সেই কারণে তাড়াতাড়ি সব কিছু করে মোটামুটি ওদেরকে ফোন করে একটু বলে দেওয়া হবে। এমনি বলে দিয়েছি সকালেও, আর ফোন করেও বলা হয়েছে যে ঠিকঠাকভাবে থাকার জন্য সবাইকেই। তো সবাইকে নিয়ে বেশ চিন্তা হচ্ছে। ডাল ভাত। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো চলো আজকে দিনটা শুরু করছি এখান থেকেই। এখনও শ্বশুরবাড়িতেই রয়েছি, জাস্ট টান করলাম। বাইরের অবস্থা ভীষণ 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 খারাপ, পুরো মেঘলা ওয়েদার, হাওয়া হচ্ছে, ঝড় হচ্ছে, বৃষ্টিও হচ্ছে। তো মেয়ে রয়েছে বাবার কাছে। আমাদের সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, ওটস খেয়ে নিয়েছি, চিপটা পেকে গেছে, যাক পরে আয়নায় কি ঠিক করছে। তো দিদি এসছে, সকালে জামা কাপড় কিছু ছিল কেচে দিল মেয়ে আমাদের, তো সেগুলো মেলতে এসে স্নানটাও করে একবারে নিচে যাচ্ছি। তো চলো মেয়েকে খাওয়াতে হবে, তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো চলো যাই। তো প্রতিদিনের মতনই আজকেও আমি নিচে চলে এসেছি। এইবার আমি নিজে একটু সাজুগুজু করব। তো সামনে দাঁড়িয়ে পড়েছি আয়নার। তো এবার যেমনটা আর কি রেগুলারলি সাজা হয় সেইটুকুই সাজগোজ হচ্ছে আর কি। মেয়ে বাবার কাছে রয়েছে প্রতিদিনই, ওই যে বললামই আগে যে সকালবেলা সকাল আর বিকেলবেলায়
মা আর বাবা নিয়ে বাইরে বেরোয়, ওকে মানে ঘোরাতে নিয়ে যাও। পাখি দেখতে ভীষণ ভালোবাসে, আর এখানে পাখি, ছাগল, কুকুর, তারপরে মুরগি, সব জিনিস আছে। তো ওর দেখতে ভীষণ ভালো লাগে নতুন নতুন জিনিস, তাই জন্য সামনের বাড়িটাতে কাকুদের বাড়িতে নিয়ে দাঁড় করায় এবং সব কিছু ওদের বাড়িরই, তো সেগুলোই দেখায়। আর এখানে আমি আমার মানে আজকে মাথাটা একটু শ্যাম্পু করে নিয়েছি, তো সেই জন্য একটু শুকোনোর জন্য ব্যবস্থা করছি। আজকে যেহেতু বৃষ্টির দিন, তো শুকোতে অনেক সময় লাগবে, আর শুকোতে চায়ও না, যেহেতু একটুখানি ছোটো করে চুল কেটে দিয়েছি, তো ওই জন্য একটু তাড়াতাড়ি হয়তো হবে, বাট ভেতরে ভেজা ভেজাই থাকে। তো সেই কারণেই একটু সকাল সকাল স্নান টান করে নিলাম, যেহেতু মেঘলা ওয়েদার, জানি না কখন কি হয়, তো সেই জন্যই যাতে তাড়াতাড়ি করে চুলটাও শুকিয়ে যাবে সব। তো আজকে দিদি চলে এসেছে এবং রান্না করেছে মিক্স ভেজ, ভাত, ডাল, ভেন্ডি ভাজা, আর হচ্ছে মাছের ঝোল। তো আগের দিনই মানে আজকে আসবে আগের দিনই বলেছিলাম, তো সেইটাই আজকে দিদি চলে এসছে এবং রান্নাও করেছে। দুবেলাই আসেন, আর এই কারণে আমাদের আর কি কিছু করতে হয়নি, সকাল থেকে দিদি এসে সব রান্না বান্না করে। ঘুমোচ্ছে। এটা হচ্ছে অনির্বাণের কলেজের থেকে অ্যাওয়ার্ডটা পাওয়া, এটা ভাইয়ের, এটা হচ্ছে মায়ের, এটা বাবার, এটাও বাবার, এটাও বাবার, পেছনেরটা ভাইয়ের, আর এটা হচ্ছে আমার মেয়ে পাখি। ক্লিপটা যে এইভাবে ভেঙে যাবে স্বপ্নেও ভাবিনি। এত শক্ত ক্লিপ, কী করে ভাঙলো আমি নিজেও জানি না। মানে আমার এত খারাপ লাগছে আর কি বলবো। 2-3 দিনই জাস্ট ব্যবহার করলাম নতুন ক্লিপটার, এত সুন্দর ক্লিপ। এটা হচ্ছে আমাদের ওই যে বাগানটা। আজকে তো আরও মেঘলা রয়েই গেছে, কালকেও ছিল, আজকেও রয়েছে, কিন্তু আজকে দেখতে এত ভালো লাগছে আকাশটা, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করা যাক। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই জায়গাটায় এখনও গাছ আছে শহরের মধ্যে, সেজন্য আরও বেশি ভালো লাগে। তো চলো দেখতে থাকো। আর এই যে এটা হচ্ছে একদম ঘরের আমাদের ডান দিকটা, একদম প্রথমে দেখালাম পূর্ব দিকটা, এটা দেখাচ্ছে হচ্ছে দক্ষিণ দিকটা। তো ভীষণ সুন্দর ওয়েদার ছিল, ভীষণ সুন্দর। তো বাইরেটা এত ভালো লাগছিল, তো আমি ভাবলাম যে একটু বাইরে থেকেও ঘুরে আসি আর ফটোও তুলে আসি, তাই বাইরে চলে এলাম আর ফটো তুললাম, তোমাদের সাথে শেয়ারও করলাম। তো আগেও একবার এই নয়নতারার ভিডিও করেছিলাম, তো ভীষণভাবে নয়নতারার গাছ হয়েছে আর ফুলও সেই রকম এসেছে, তাই আবারও তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে। চুলটা বেঁধে নিলাম, ভাত রান্না হচ্ছে। রান্নাঘর, ভাত হচ্ছে, শুধু ভাত আর আলু সিদ্ধ সব করে দিয়ে গেছে, রাত্রে শুধু ভাতটা করতে হবে, সেটাই হচ্ছে। কি উঠারি আমাদের। মেয়ে উপরে। মেয়ের মশারিটা ভেঙে গেছে, নতুন মশারি প্রথম দিনেই ভেঙে গেছে।